একটা দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও চালু করছে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে। এখন যেভাবে অনার্স বা ডিগ্রি ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের জিপিএর মাধ্যমে ভর্তি হয়, আলাদা কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না, সেটা এখন আর হচ্ছে না। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে। পরিবর্তন কেন বলছি, কারণ এর আগে 2014-15 আগে কিন্তু পরীক্ষায় নেওয়া হতো। 2015 থেকে পরীক্ষা তারা বন্ধ করেছে, আর এখন আবার পরীক্ষা চালু করছে এবং বেশ কিছু নতুন নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। কাদের জন্য সিদ্ধান্তগুলো, কবে থেকে চালু হবে, কিভাবে কি হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। তার আগে এই সিদ্ধান্তটা হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা ভর্তিচ্ছু শিক্ষার্থী হিসেবে তোমার কাছে কেমন মনে হয়, অফকোর্স কমেন্টে জানাবা। এখানে আমি কিছু কথা বলতে চাই। প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু করার বিষয়টি মূলত বর্তমানে যে উপাচার্য এসেছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবং তারা আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, সকল পরীক্ষা তারা 2025-এর মধ্যে শেষ করবে। 2025-কে তারা পরীক্ষার পরীক্ষা বর্ষ হিসেবে তারা চালু করতে চাচ্ছে, যে 2025 সব পরীক্ষা শেষ করবে, 2026 থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে নিট অ্যান্ড ক্লিন। এটার তো কোনো প্রশ্ন বলা নাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান, শিক্ষার মান তুলনামূলক অনেক ডাউন, অনেকটাই কম অন্যান্য জায়গার থেকে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় একটা শুধুমাত্র গ্র্যাজুয়েট তারা তৈরি করে, কিন্তু সেই অনুযায়ী শিক্ষার মান খুবই কম। কিন্তু সেটাকে আসলে ভর্তি পরীক্ষার মাধ্যমে আদৌ সম্ভব হবে কি না, এটা একটা কঠিন কোশ্চেন। তার সাথে ভর্তি পরীক্ষা যদি নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়, তাহলে এই যে একটা ভর্তি বাণিজ্য আমরা যেমন দেখতে পাই, কোচিং বাণিজ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, সেটা পাবলিক হোক, সেটা মেডিকেল হোক, সেটা প্রকৌশলী হোক, সেটা গুচ্ছ হোক, সেটা কৃষি হোক, বিশাল একটা ভর্তি বাণিজ্য হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী কিন্তু অনেক, সংখ্যাটা প্রায় অনেক। তো সেই শিক্ষার্থীরা কি আবার ভর্তি বাণিজ্যের মধ্যে পড়তেছে কি না, কোচিং বাণিজ্যের মধ্যে, এটাও একটা কোশ্চেন থাকবে এই ভর্তি পরীক্ষা নিয়ে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্রাইটেরিয়া কেমন হবে, প্রশ্নের মান কেমন হবে, এটা নিয়েও তো প্রশ্ন রয়েছে। আমরা যদি এই নিউজটা পুরোপুরি দেখি, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আবারও চালু হচ্ছে। আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করবে বলে জানিয়েছে, ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য আমানুল্লাহ। আচ্ছা, এখানে একটু বলতে চাই যে এই বছর না, এটা আগামী বছর থেকে তারা চালু করতে চাচ্ছে। তো এখানে তিনি ডক্টর ASM আমানুল্লাহ স্যার তিনি বলেছেন যে একই সঙ্গে আগামী বছর জানুয়ারি থেকে বগুড়া জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হবে। এখানে তিনি মূলত আরও বলেছেন যে 2025 সালকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা বর্ষের বিষয়ে ঘোষণা করছি। পূর্বের সকল পরীক্ষাগুলো যদি আমরা আগামী বছর নভেম্বর ডিসেম্বরের মধ্যে নিতে পারি, তাহলে সেশন চার্জ 60 থেকে 70% হ্রাস করতে সক্ষম হবো তারা। এটা একটা গুড ডিসিশন। বাট নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারটা নিয়ে অনেক শিক্ষার্থী দ্বিমত থাকতে পারে। অনেক শিক্ষার্থী দেখা যায় তারা কোচিং করতে পারে না, তারা দেখা যায় যে পড়াশোনা অনেকটা অমনোযোগী ছিল, তারা এখন হয়তো বা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। তবে এই ক্ষেত্রে অনেকের আবার দ্বিমত পোষণ আছে যে ভালো ভালো কলেজগুলোর ক্ষেত্রে সেখানে ভর্তি হওয়া, জিপিএ ভালো ছাড়া ভর্তি হওয়া যায় না। যেমন একটা কলেজে 500 সিট আছে, সবগুলো তারা জিপিএ 5 ছাড়া অ্যালাউ করে না কাউকে, এবং কম জিপিএ নিয়ে সেখানে কেউ ভর্তি হতে পারে না। অবশ্যই ভর্তি পরীক্ষা নিলে সেই প্রসেসটা কেমন হবে, এটা একটা কোশ্চেন থাকতে পারে। তার সাথে ভর্তি পরীক্ষার ক্রাইটেরিয়া কী, মানবন্টন কী হবে, এটাও প্রশ্ন। তবে আমরা যেটা 2015 আগে দেখেছি, সেখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ করে একটি ভর্তি গাইড আমরা প্রোভাইড করতে দেখেছি বিভিন্ন জায়গায়। দিগদর্শন, ব্যতিক্রমেরা এই ভর্তি গাইড থেকে যা পড়তো তাই কমন পড়তো। যদি খুব ইজিলি একটা ভর্তি পরীক্ষা হয় তাহলে ঠিক আছে, যেটা একদম নর্মাল শিক্ষার্থী কোচিং না করেও খুব ইজিলি একটা কলেজে চান্স পেতে পারে বা পরীক্ষায় পাশ করতে পারে। বাট যদি সেটাকে যদি বেশি পরিমাণে যদি বলা যায় যে যদি টাফ করা হয়, তাহলে কিন্তু কোচিং বাণিজ্যের দিকে ঝুঁকে পড়বে শিক্ষার্থীরা, এই সম্ভাবনাটাও রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা কথাই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করার ক্ষেত্রে যদি উপাচার্য বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেটার কিছু চিন্তা করে, দেন অফকোর্স সেটা ভালো কিছু হবে বলে আমরা মনে করি। বাট এটা আসলে সময় বলে দিবে যে সিদ্ধান্তগুলো কতটুকু শিক্ষার্থীদের পক্ষে এবং কতটুকু শিক্ষার্থীদের বিপক্ষে যাচ্ছে। আপাতত এইটুকু ইনফরমেশন যে আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা চালু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারা স্নাতক পর্যায়ে স্নাতক সম্মান এই পর্যায়ে তারা এই মুহূর্তে চাচ্ছে যে ভর্তি পরীক্ষার বিষয়টি আগামী বছর থেকে তারা চালু করবে। এখন পর্যন্ত আজকে তারা এই ঘোষণা দিল, এখন পর্যন্ত এ ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বা এখন পর্যন্ত সেরকমই কোনো কিছু জানা যাচ্ছে না। আগামী বছর যেহেতু হবে, এখনও অনেক দীর্ঘ সময় পথ বাকি, দেখা যাক তারা কি করতে চায়। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। নতুন নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।